তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করা হলো, তো হার্দিক পান্ডিয়াকে রিটায়ার্ড আউট কেন করা হয়নি গুজরাট টাইটান্সের ম্যাচে? হার্দিক পান্ডিয়া তো 17 বলে মাত্র 11 রান করেছিল এবং ম্যাচ হারিয়ে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্সকে। তখন কেন হার্দিক পান্ডিয়াকে রিটায়ার্ড আউট করেনি মুম্বাই ইন্ডিয়ান্স? এটা ভাই আমি বলিনি, এটা বলেছেন হানুমা বিহারি। হানুমা বিহারি কালকের ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করার পর সে একটা টুইট করেছেন এবং বলেছেন কি তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করলো মিচেল স্যান্টনারের জন্য, এবং সে বলেছেন কি তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করলো তাহলে হার্দিক পান্ডিয়াকেও রিটায়ার্ড আউট করা উচিত ছিল গুজরাট টাইটান্সের ম্যাচে। সেও তো ভাই অনেক সোলো খেলেছিল, 17 বলে মাত্র 11 রান করেছিল। তো তিলক বর্মার সাথে কেন এটা করা হলো? হার্দিক পান্ডিয়ার সাথেও এই কাজটাই করতে হতো, এটা বলেছেন হানুমা বিহারি। অনেক বড় বড় প্রশ্ন উঠিয়ে ফেলেছে মুম্বাই ইন্ডিয়ান্সের উপরে। হানুমা বিহারির পর হরভজন সিংও টুইট করেছেন এবং সেও বলেছেন তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করলো এবং তার জায়গাতে মিচেল স্যান্টনার কি ভাই তিলক বর্মার থেকে বেশি হিটার ব্যাটসম্যান হয়ে গেল? এটা প্রশ্ন উঠিয়েছে হরভজন সিং এটাও বলেছেন কি মিচেল স্যান্টনারের জায়গাতে যদি ক্যারেন পোলার্ড আসতো বা অন্য কোনো ব্যাটিং থাকতো তাহলে আমি মেনে নিতাম কি ভাই তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করলো এবং একটা ব্যাটিং ভিতরে নিয়ে আসলো ব্যাটিং করার জন্য। এবং তিলক বর্মাকে আউট করার পর ভাই মিচেল স্যান্টনার ব্যাটিং করতে আসছে। মিচেল স্যান্টনার কি ভাই তিলক বর্মার চেয়ে বেশি ভালো ব্যাটসম্যান? এটা বলেছেন। মিচেল স্যান্টনার তো ভাই একটা অলরাউন্ডার প্লেয়ার এবং সে তিলক বর্মার চেয়ে ভালো হতে পারে না, এটা বলেছেন হরভজন সিং। এবং এটাও বলেছেন হরভজন সিং কি তিলক বর্মা ভাই ইন্ডিয়ার তরফ থেকে খেলেছে এবং ইন্ডিয়ার তরফ থেকে ব্যাক টু ব্যাক দুটো 100 করেছিল সাউথ আফ্রিকার বিপক্ষে। এবং তিলক বর্মার সঙ্গে ভাই এটা ভাই সত্যি আমি মানতে পারলাম না। যদি ক্যারেন পোলার্ডের মতো ব্যাটসম্যান হতো, হিটার ব্যাটসম্যান হতো, তখন আপনি রিপ্লেস করতেন, তখন আমি মনে করতাম কি হ্যাঁ ঠিক ডিসিশন নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স। কিন্তু মিচেল স্যান্টনার ভাই তিলক বর্মার জায়গাতে সত্যি এটা ভাই আমার পছন্দ হয়নি, এটা হরভজন সিংও বলেছেন। মুম্বাই ইন্ডিয়ান্স কালকের ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করে দিয়েছিল এবং এরপরই ভাই অনেক বিবাদ শুরু হয়ে গেছে। তিলক বর্মাকে মুম্বাই ইন্ডিয়ান্স কালকের ম্যাচে রিটায়ার্ড আউট করেছে। 23 বলে মাত্র 25 রান করেছে তিলক বর্মা এবং তার ব্যাটে বলে কালকে হচ্ছিল না ভাই, এটা মানতে হবে। আমিও ভাই মানছি কি তার ব্যাট থেকে রান আসছিল না, কিন্তু যে সময়টা চুজ করলো তিলক বর্মাকে রিপ্লেস করার জন্য সেই সময়টা ভাই ঠিক ছিল না। এটা ভাই আমি বলছি না, বড় বড় এক্সপার্টরাও বলছে কি সেই সময়তে ভাই উচিত ছিল না, তিলক বর্মা কি খেলতে দেওয়া উচিত ছিল। 7 বল বাকি ছিল, 24 রান দরকার ছিল এবং সেই সময় তিলক বর্মার জায়গাতে মিচেল স্যান্টনার, তিলক বর্মার চেয়ে কি মিচেল স্যান্টনারই বেশি বড় হিটার হয়ে গেল? তিলক বর্মা সেই সময় সেট ছিল এবং সেই সময় ভাই তিলক বর্মা 1-2 শট মারতেও পারত। যদি সে 1-2 শট মেরে দিত তাহলে তিলক বর্মা সেই ম্যাচটাকে জেতাতেও পারত। তো সেই সময়টা ভাই খুবই অন্যরকম সময় ছিল এবং সেই সময়তে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করা সত্যি ভাই সময়টা সঠিক ছিল না মুম্বাই ইন্ডিয়ান্সের জন্য। এবং তিলক বর্মাকে রিটায়ার্ড আউট করার পর ভাই মিচেল স্যান্টনার ব্যাটিং করতে আসছে, অনেক বড় বিবাদ তৈরি হয়ে গেছে কালকের ম্যাচে রিটায়ার্ড আউট করার পর তিলক বর্মাকে। গুজরাটের বিপক্ষে হার্দিক পান্ডিয়া 16 ইনিংস খেলেছিল এবং সেটার জন্য ম্যাচ হেরে গিয়েছিল। 17 বলে মাত্র 11 রান করেছিল এবং কালকে 16 ইনিংস খেললো তিলক বর্মা, 23 বলে 25 রান এবং সেটাই হলো ম্যাচ চেঞ্জিং দুটো প্লেয়ারের জন্য। দুটো ম্যাচে দুটো প্লেয়ার খারাপ পারফরমেন্স করেছে, তাই বলে এ নয় কি যখন যেটা প্লেয়ার খারাপ পারফরমেন্স করবে তাকে ভাই উঠিয়ে দাও, তাকে রিটায়ার্ড আউট করে দাও। তো হানুমা বিহারি এটাই বলেছেন কি আগের ম্যাচে হার্দিক পান্ডিয়া 16 খেললো তো তাকে কেন উঠানো হলো না, কালকে তিলক বর্মার ব্যাটে বলে হচ্ছিল না তো তিলক বর্মাকে ম্যাচ থেকে বার করে দিল। এটা ভাই সত্যি খুবই খারাপ হয়েছে তিলক বর্মার জন্য, এটা বলেছেন হানুমা বিহারি কালকের ম্যাচে তিলক বর্মাকে রিটায়ার্ড আউট হওয়ার পর।